যখন আমরা ডিজাইন করতে যাব, কমপ্লিট একটা ডিজাইন করতে গেলে আমাদের নতুন একটা টেকনিক এখানে আমরা শিখবো। আমরা আগে কিন্তু আলাদা আলাদা করে ট্রানজিয়েন্ট রেসপন্সের জন্য চ্যাপ্টার 4 এর টেকনিক শিখছি, স্টেবিলিটির জন্য চ্যাপ্টার 6 এ শিখছি স্টেবিলিটি কিভাবে ডিটারমিন আউট দিয়ে। আবার চ্যাপ্টার 7 এ এসে দেখলাম কি এরর কিভাবে বের করা যায় বিভিন্ন আন্ডার দ্য ডিফারেন্ট ইনপুট কন্ডিশন, সেটা আমরা দেখছিলাম। র্যাম্প, স্টেপ র্যাম্প এবং হলো প্যারাবোলিক ইম্প্রোভিজনের 3 ধরনের ফর্মুলা, স্ট্যাটিক এরর কনস্ট্যান্ট দিয়ে পরে গিয়ে টাইপ দিয়ে বা এগুলো শিখছি। তো ওইখানে আলাদা আলাদা করে এরর বের করা, ট্রানজিয়েন্ট রেসপন্সের মানে বিভিন্ন প্যারামিটার গুলো, যেমন পারফরম্যান্স স্পেসিফিকেশন আমরা যেটা বলি, সেটিং টাইম, পিক টাইম, ওভারশুট বের করা, সেগুলো চ্যাপ্টার 4 দেখছি সেকেন্ড অর্ডার পর্যন্ত, ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার সিস্টেম। আর স্টেবিলিটি কেমনে ডিটারমাইন আউট দিয়ে সেটা আমরা চ্যাপ্টার 6 এ এসে দেখছি। বাট এইখানে রুট লুকাস টেকনিক, এটা এমন একটা টেকনিক, এটার একটা গ্রাফিক্যাল টেকনিক, যেটা হলো একটা ক্লোজ লুপ ফাংশনের, অর্থাৎ যেখানে হলো তোমার প্যারামিটার ভেরিয়েশনের সাথে আমরা একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন পাবো। আমরা জানি ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশনের পোল ভেরি করে, যে পোলের উপর আমরা জানি পোলের উপর সিস্টেমের ট্রানজিয়েন্ট রেসপন্স এবং স্টেবিলিটি ডিপেন্ড করে। তো ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশনে অর্থাৎ ডিনোমিনেটরে, তাহলে এই যে পোলের যেটা হলো প্যারামিটার ভেরিয়েশনের সাথে তার পোলের যে যে একটা মুভমেন্ট, সেই মুভমেন্টটাই গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট, গ্রাফ দিয়ে রিপ্রেজেন্ট করাটাকেই বলা হয় রুট লুকাস। অর্থাৎ রুট তো হলো আমরা মানে পোল, কোন একটা পলিনোমিয়ালের পোল, এই যে রুট, সেই রুট গুলো হলো রুট গুলো বের করে, অর্থাৎ বেসড অন অ্যাজ মানে প্যারামিটার ভেরিয়েশন অর্থাৎ যেমন ধরো যদি গেইন ভেরি করে, বিভিন্ন গেইনের জন্য বিভিন্ন ধরনের পোল আমরা পাই। যে ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন আমরা দেখছি, যদি আননোন গেইন কে হয়, কে এর ভ্যালু ধরো ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু হয়, তাহলে ডিফারেন্ট পোল লোকেশনে পোল পাবো আমরা। তাহলে সেক্ষেত্রে সেইভাবে ধরো বিভিন্ন ভেরিয়েশনের জন্য যেই গ্রাফটা আমরা পাবো সেটাকে বলা হচ্ছে রুট লুকাস। হ্যাঁ, তাহলে রুট লুকাসের প্রথমেই দেখবা ডেফিনিশন, এখানেই একদম ফার্স্ট লাইনের মধ্যেই দেখবার ডেফিনিশনটা আছে। এটা একটা পাওয়ারফুল মেথড ফর ডিজাইন অ্যানালাইসিস ফর স্টেবিলিটি অ্যান্ড ট্রানজিয়েন্ট রেসপন্স। হ্যাঁ, অ্যানালাইসিস এন্ড ডিজাইন ফর স্টেবিলিটি অ্যান্ড ট্রানজিয়েন্ট। দ্য রুট লুকাস এই হলো a graphical presentation of the closed loop poles as a system parameter is buried is a powerful method of analysis and design for stability and transient response। তার মানে রুট লুকাস দিয়ে আমরা একটা সিস্টেমের ট্রানজিয়েন্ট রেসপন্স কি হবে, স্টেবিলিটি কি হবে, সেটা বের করে নিয়ে আসতে পারবো। রুট লুকাস সাধারণত আমরা চ্যাপ্টার 4 এ যেটা দেখে আসছিলাম আপ টু সেকেন্ড অর্ডার পর্যন্ত, না ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার সিস্টেমের ট্রানজিয়েন্ট রেসপন্স। কিন্তু রুট লুকাসের একটা সুবিধা হলো আমরা রুট লুকাস দিয়ে আরো হায়ার অর্ডার মেথডে ট্রানজিয়েন্ট রেসপন্স বা স্টেবিলিটি ডিটারমাইন করতে পারবো, দেখতে পাবো রুট লুকাস দিয়ে বের করে নিয়ে আসা যাবে। রুট লুকাস মানে মেথডোলজি বা টুলটা হলো খুবই ইম্পর্টেন্ট একটা টুল, যে ডিজাইনের জন্য দুইটা টুল আছে, দুই রকম টুল হয়। একটা হলো টাইম ডোমেইনে এগুলো রুট লুকাস, আর ফ্রিকোয়েন্সি ডোমেইনে আমরা দেখবো বোর্ড প্লট, হ্যাঁ ওই ইউজ করে সিস্টেমে বিভিন্ন ধরনের রেসপন্স গুলো বের করা হয়। তো আমরা এটা হলো ফার্স্ট টেকনিক আমাদের, টাইম ডোমেইন টেকনিক, আমরা রুট লুকাস টেকনিক। এই চ্যাপ্টারে হলো আমাদের মেথডোলজিটা পড়বো, অর্থাৎ যে বিভিন্ন ফর্মুলা, বিভিন্ন রুল গুলো বের করবো এই মেথডে, যে ডিজাইন করতে গেলে যে অ্যাপ্লাই করতে হবে যে ফর্মুলা এবং রুল গুলা, সেগুলো আমরা এই রুট লুকাস টেকনিক চ্যাপ্টারে ডিসকাস করব। দেন চ্যাপ্টার 9-এ গিয়ে, এটা তো চ্যাপ্টার 9-এ গিয়ে আমরা ডিজাইন দেখবো, ফুল একটা ডিজাইন, অর্থাৎ এই মেথডোলজি অ্যাপ্লাই করে সেই ডিজাইনটা করা হবে আর কি। তাহলে রুট লুকাসের আরেকটা বৈশিষ্ট্য হলো, রুট লুকাস আসলে কোয়ালিটেটিভলি যখন তুমি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখবা, একটা সিস্টেমের রুট লুকাস করে এই রুট লুকাসটা যখন দেখবা, রুট লুকাস তোমাকে বলে দিবে এই সিস্টেমের ট্রানজিয়েন্ট রেসপন্স কিরকম হবে, এই সিস্টেমের স্টেবিলিটি কিরকম হবে, এটা স্টেবল হবে কিনা আনস্টেবল হবে, সেটাও তোমাকে একটা সার্টেন রেঞ্জে গিয়ে বলে দিবে, সার্টেন মানে প্যারামিটার ভ্যালুর জন্য তুমি বুঝতে পারবে। তাহলে এটা এটা হলো কোয়ালিটেটিভ একটা অ্যানালাইসিস। তুমি শুরুতেই কিন্তু একটা কুইক একটা অ্যাজাম্পশন করতে পারবে সিস্টেমটা কিরকম হবে, ট্রানজিয়েন্ট রেসপন্স কিরকম হবে। অর্থাৎ আমরা সাধারণত সিস্টেমে যে সেকেন্ড অর্ডার সিস্টেম যদি হয়, চার ধরনের রেসপন্স হয়, ওভার ড্যাম্প হয়, ক্রিটিক্যালি ড্যাম্প হয়, আন্ডার ড্যাম্প হয়, আর হলো আনড্যাম্প হয়। সেটা তুমি এই লুকাসটা দেখে তুমি প্রথমেই এই যে এখান থেকে একটা সিদ্ধান্ত নিতে হবে, হ্যাঁ, এই সিস্টেম এই জন্য এটা এটা ওভার ড্যাম্প হবে, বা এইটুকুর জন্য আন্ডার ড্যাম্প হবে, এইটুকুর জন্য ক্রিটিক্যালি ড্যাম্প হবে, সেটা তুমি বুঝতে পারবে। দেন এটা তো হলো কোয়ালিটিটিভ, দেন সিস্টেম স্টেবল কিনা সেটাও বুঝতে পারবে। দেন তুমি
পরে গিয়ে এখানে আমরা তো আরো মেথডোলজি বিভিন্ন ফর্মুলা গুলো ডিভাইস করবো, মানে বের করে নিয়ে আসবো। কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস করে সেই জিনিসগুলো, ট্রানজিয়েন্ট রেসপন্সের যে ধরো পিক টাইম, সেটলিং টাইম, ওভারশুট, সেগুলো আমরা বের করতে পারবো ফর্মুলা ইউজ করে। অথবা স্টেবিলিটি আমরা এখানে কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস করে স্টেবিলিটি, সার্টেন যে মার্জিনাল স্টেবিলিটি, যেমন ধরো যে ক্রসিং হচ্ছে বিভিন্ন জায়গায়, স্টেবিলিটি স্টেবল পয়েন্ট থেকে আনস্টেবল পয়েন্টে যাচ্ছে, স্টেবল সেকশন মানে সাইড থেকে আনস্টেবল সাইডে, সেটা আমরা কত মানে ভ্যালুর জন্য ওই প্যারামিটার বা গেইনের জন্য সেগুলো বের করে নিয়ে আসতে পারবো। তাহলে এখানে দুইটা বিষয়, একটা হলো কোয়ালিটেটিভ, ফার্স্ট হলো আমরা দেখেই এটা অ্যাজাম্পশন করতে পারবো যে কি হচ্ছে, সিস্টেম ডিজাইনটা কিরকম হবে, বা আমরা কি কোথায় কি ইউজ করবো। আবার ওইগুলার ওই ভ্যালুগুলো আবার আমরা কিন্তু কোয়ান্টিটেটিভলি বের করে নিয়ে আসতে পারবো। আর একটা অ্যাডভান্টেজ হলো রুট লুকাস নট ফর অনলি ফর ফার্স্ট এন্ড সেকেন্ড অর্ডার, এটা কিন্তু হায়ার অর্ডারের জন্য অ্যাপ্লিকেবল। হায়ার অর্ডার সিস্টেমও আমরা এটা দিয়ে ডিজাইন করতে পারবো। তাইলে প্রথমে এই রুট লুকাসের ঢুকার আগে, আমাদের দুইটা জিনিস হলো দেখতে হবে, কন্ট্রোল সিস্টেম প্রবলেম আর হলো কমপ্লেক্স নাম্বারস এন্ড দেয়ার রিপ্রেজেন্টেশন এজ ভেক্টরস। কন্ট্রোল সিস্টেম প্রবলেম আসলে অ্যাকচুয়ালি হয় কি, ক্লোজ লুপ ট্রান্সফার, যেমন এই যে ফিডব্যাক সিস্টেম, এইটা তোমরা দেখে আসছো। ফিডব্যাক সিস্টেম এখানে হলো আরএস, তাহলে অ্যাকচুয়েটিং বা এরর সিগন্যাল ই, ফরওয়ার্ড ট্রান্সফার ফাংশন কেজিএস, এখানে কে রাখছে অর্থাৎ আননোন ভেরিয়েশন অর্থাৎ প্যারামিটার রেখে দিচ্ছে কেজিএস, জিএস আমরা ফরওয়ার্ড ট্রান্সফার ফাংশন বলি। আর ফিডব্যাক হলো এইচএস, এদিকে ইউনিটি ফিডব্যাক হয়, সেটার টিএস হলো আমরা এখানে দেখতে পাচ্ছি ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন যেটা দেওয়া আছে, ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন দেওয়া আছে কেজিএস ডিভাইড 1 প্লাস কেজিএস এইচএস। তার মানে এই নিচের ফ্যাক্টরটা পলিনোমিয়ালটা হলো আসল, এইটা হলো নর্মালি, এই পলিনোমিয়ালটা নর্মালি যদি ফ্যাক্টরাইজ করা না থাকে সেক্ষেত্রে আমরা অনেক সময় বুঝতে পারি না এই পোলগুলো কোন দিকে যাবে। ফ্যাক্টর করলে তখন বুঝতে পারি পুলগুলা কোন দিকে যাবে। হ্যাঁ, যদি ফ্যাক্টর করা না থাকে, ধরো একটা মানে ইকুয়েশন থাকলে এক্স স্কয়ার প্লাস সামথিং এরকম একটা, তখন সেক্ষেত্রে আমাদের এটা ফ্যাক্টর করতে হবে, তখন বুঝতে পারছি যে এই পুলগুলোকে ডানে না বামে যাচ্ছে। দেন আমরা বুঝতে পারবো সিস্টেম বেসড অন দ্যাট নাম্বার অফ পোল রাইট সাইড লেফট সাইড, ওইখান থেকে আমরা স্টেবিলিটি দেবো। বাট আমরা এখানে সেটা না করেই এই যে এখানে আমরা ওই রুট লুকাস দিয়ে আমরা এই পলিনোমিয়ালের লুকাস থেকে আমরা বুঝে যাব যে আসলে সিস্টেমটা কিভাবে ফলো হচ্ছে, কোন দিকে যাচ্ছে, এটাকে স্টেবল হবে বা আনস্টেবল হবে, সেখান থেকে আমরা বের করে নিয়ে আসতে পারবো। তাহলে এই যে নিচের যে পলিনোমিয়ালটা বলছি, শুধু এটা তো মানে পলিনোমিয়াল এরকম ফ্যাক্টরাইজ করা বা একটা পলিনোমিয়াল দেয়া থাকে এসএসসি পলিনোমিয়াল আমরা বলি, সেটা আবার দেখা যাচ্ছে ডিপেন্ডস করে কে এর উপর, কে এর মান চেঞ্জ হলে কিন্তু পলিনোমিয়ালের সেই হলো রুট গুলো চেঞ্জ হয়, রুটের মানে পোলগুলো চেঞ্জ হয়ে যায়। তার মানে কে আরেকটা ফ্যাক্টর, তার মানে সেটা বলা হচ্ছে এটা একটা প্রবলেম, দ্যাট ইজ হলো এইটা রুট লুকাস will be used to give us the vivid picture of the course of TS as k varies। কে এর সাথে বলা হচ্ছে রুট লুকাস আমাদেরকে দিয়ে দিবে, হ্যাঁ, এটা টিএস এর পোল অর্থাৎ ক্লোজ অফ ট্রান্সফরমেশনের পোল কিভাবে বেরি করে সেটা আমরা এখান থেকে পেয়ে যাবো। আচ্ছা, যাই হোক, এটা আমরা একটু পরে রুট লুকাসে গেলে এই জিনিসটা, এই প্রবলেমটা বুঝতে পারবো, এই প্রবলেমটা কিভাবে রুট লুকাস দিয়ে সলভ করা হচ্ছে। আচ্ছা, এরপর হলো ভেক্টর রিপ্রেজেন্টেশন অফ এ কমপ্লেক্স নাম্বার। ভেক্টর রিপ্রেজেন্টেশন অফ এ কমপ্লেক্স নাম্বার, এখানে একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন আছে, মানে ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন ভেক্টরের। আমরা জানি কমপ্লেক্স নাম্বারের ভেক্টর হলো, আমরা এখানে তো এক্সপ্লেন তো হলো ভেক্টর এবং কমপ্লেক্স এস ইকুয়াল টু হলো আমরা যেটা বলি সিগমা প্লাস জে অফ ওমেগা। তাহলে এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করা যায়, এই যে এখানে দেখা আছে, তাহলে সিগমা প্লাস জে অফ ওমেগা, এটাকে বলা হয় কার্টেসিয়ান ফরম্যাট, এটা এই ফরম্যাটটা হলো কার্টেসিয়ান। এটা আবার একটা পোলার ফরম্যাট আছে, হ্যাঁ, পোলার ফরম্যাটটা হলো আমরা বলবো এটা এম থিটা, এম হলো ম্যাগনিটিউড আর থিটা হলো তার অ্যাঙ্গেল, হ্যাঁ, কতটুকু অ্যাঙ্গেল। তাহলে সেক্ষেত্রে ধরো এইখানে এম, এই যে ভেক্টরের এম হলো আর তার থিটা অ্যাঙ্গেল হলো এটা, আর এটার কার্টেসিয়ান ফরম্যাট হলো জে ওমেগা আর হলো সিগমা, যে সিগমা প্লাস জে অফ ওমেগা, হ্যাঁ। তাহলে এইটা হলো আমাদের ভেক্টর রিপ্রেজেন্টেশন। কিন্তু আমরা যখন পোল জিরো হিসাব করি, আমাদের একটা ফাংশন দেওয়া থাকে ট্রান্সফার ফাংশন, তাহলে ট্রান্সফার ফাংশনের পোল এবং জিরো একটা লোকেশন আছে, তখন এই পয়েন্টটাকে আমাদের, তখন ওই পয়েন্টের সাথে যদি হিসাব করতে হয়, পোল এবং জিরো লোকেশনে এটা মুভ করে, যেমন ধরো এই গ্রাফটা মুভ করে এখানে আসলো, অর্থাৎ মাইনাস এস, ধরো একটা ফাংশন দেওয়া থাকলো এফ এস ইকুয়াল টু এস প্লাস এ, তাহলে এস প্লাস এ, এইটা তো হলো এস এস ইকুয়াল টু সিগমা প্লাস জে ওমেগা, এটা একটা পয়েন্ট, এই পয়েন্টটা, হ্যাঁ, এই পয়েন্ট হলো এস ইকুয়াল টু সিগমা প্লাস জে ওমেগা, তাই না? এখন ধরো এফ এস ইকুয়াল টু এস প্লাস এ, তাহলে এই পয়েন্টে এফ এস কত হবে?
এই পয়েন্টে এফএস কত হবে, এফএস কত হবে সেটার জন্য তার মানে এস প্লাসে আমাদের এই আঁকতে হবে, এটা লোকেট করতে হবে। এস প্লাস মানে এটা একটা জিরো, জিরো হলো প্লাসে, তার মানে মাইনাস এস ইকুয়াল টু মাইনাস এ। তাহলে সেক্ষেত্রে হলো লেফট সাইডে সে পড়ছে, লেফট সাইডে একটা জিরো দিলাম। এখন এই পয়েন্ট থেকে অরিজিন থেকে তার মানে আমাদের এফএস, এই পয়েন্টে এফএস কত সেটা বের করতে হলে এই অরিজিন থেকে এটা সরে এখানে চলে আসবে। এতে চলে আসবে, এতে চলে আসবে। তার মানে এখন আগে তো এটার মান ছিল এম ইকুয়াল টু তোমরা বের করতে পারতো, এম ইকুয়াল টু হলো স্কোয়ার রুট অফ সিগমা স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার, ওই যে ট্রিগোনোমেট্রিক অ্যাপ্লাই করে, মানে সমকোণী ত্রিভুজ এটা অ্যাপ্লাই করে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অ্যাপ্লাই করে এটা বের করা যায়। আর অ্যাঙ্গেলটা বের করা যায় ক্লাস। হ্যাঁ হ্যাঁ বলছেন, কয়টার থেকে বলবেন? কত যাবেন আজকে? ও, আচ্ছা আমি বলবো দিলাম কত যাবে মোবাইল। আচ্ছা, এখন এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা যেটা বললাম, এই পয়েন্টটা যেহেতু আমাদের এফএস পয়েন্ট, যেহেতু এস প্লাস এ, এখানে এস আছে তাই না, এস ইকুয়াল টু হলো সিগমা প্লাস জে, মানে এটা সরে গেছে, সরে এসে মাইনাস এতে চলে আসছে। তাহলে সিগমা প্লাস জে অফ ওমেগা প্লাস এ হচ্ছে তাই না, প্লাস এ। তাহলে এ সিগমা তো এদিকে আছে আর এ হলো এদিকে, তাহলে এখানে সিগমা প্লাস এ হলো এটা, সিগমা প্লাস এ হলো, আর জ্যাব ওমেগা মানটা ঠিক আছে। বাট এই ভেক্টরের অরিজিনটা সরে এখানে কোথায় চলে আসছে, অর্থাৎ এ পয়েন্টে চলে আসছে। বাট এই পয়েন্টটা ঠিক আছে, এস পয়েন্ট হলো এখানে। তার মানে এই এস পয়েন্টে এফ এস এখন কত হলো, এফ এস যেহেতু এফ এস ইকুয়াল টু হলো এফ এস ইকুয়াল টু এস প্লাস, তার মানে এফ এস কত হলো সেই এফ এস টা আমরা বের করে নিব। এফ এস বের করবো, তাহলে সেই এফ এস টা বের করতে হলে এখানে নর্মালি যখন এফ এস দেওয়া থাকে, আমরা তো জানি একটা ট্রান্সফার ফাংশন দেওয়া থাকে, অনেকগুলো, তার নিউমেরেটর অনেকগুলো ফ্যাক্টর থাকে, ডিনোমিনেটর অনেকগুলো ফ্যাক্টর, কমপ্লেক্স ফ্যাক্টর থাকে, এস প্লাস ওয়ান, এস প্লাস টু, এস প্লাস থ্রি ডিভাইড বাই এস প্লাস ফোর, ফাইভ, সিক্স এভাবে থাকে। তার মানে ধরো এইরকম একটা ফাংশন দেওয়া আছে এফ এস। এখন ওই জেব সিগমা প্লাস জেব ওমেগার সাপেক্ষে এফ এস কত হবে সেটা কিভাবে বের করবে, সেটা বের করার জন্য একটা ফর্মুলা আছে এখানে। সেই ফর্মুলাটা হলো এই যে এম প্রোডাক্ট অফ জিরো ল্যান, প্রোডাক্ট অফ পোল ল্যান, আর হলো থিটা ইকুয়াল টু এম বের করবো এইভাবে, আর থিটা বের করবো সামেশন অফ জিরো অ্যাঙ্গেলস মানে সামেশন অফ পোল অ্যাঙ্গেলস, সামেশন অফ জিরো অ্যাঙ্গেলস মানে সামেশন অফ পোল অ্যাঙ্গেলস। আচ্ছা সেটা আমরা এখানে এক্সাম্পল থেকে আমরা এটা দেখি, এক্সাম্পলটা সলভ করি তাহলে হয়ে যাবে। এই এক্সাম্পলটি দেখো, একটা এফ এস দেওয়া আছে, একটা ফাংশন দেওয়া আছে, ট্রান্সফার ফাংশন এস প্লাস ওয়ান ডিভাইড বাই এস প্লাস টু, একটা পোল, দুইটা পোল দেওয়া আছে, একটা জিরো দেওয়া আছে। তাহলে পোল জিরো আমরা লোকেট করলাম এখানে, পোলটা হলো ওই যে মাইনাস ওয়ান আর জিরোটা হলো জিরো মাইনাস টু। হ্যাঁ, তাহলে এখানে লোকেট করলাম। এখন আমাদের সেই একটা পয়েন্ট দেওয়া আছে, ধরো সিগমা প্লাস জে অফ ওমেগা, সেই পয়েন্ট হলো এট পয়েন্ট ফাইন্ড এফ এস at the point s equal to -3 plus 0.4, s equal to -3 plus 0.4, তাহলে s equal to -3, এই যে -3 আর 0.4, এইটার পয়েন্ট হলো এখানে। তাহলে এখানে fs টা কত হবে, fs কত হবে, তাহলে fs কত হলে, fs কত সেটা বের করার জন্য ওইখান থেকে আমাদেরকে লাইন টানতে হবে সবগুলো পোল এবং জিরোর উপর, সবগুলো পোল এবং জিরোর উপর আমরা লাইন টানলাম। লাইন টানার পর আমাদের এখানে ট্রিগোনোমেট্রি দিতে হবে, এখানে এটা অ্যাড করে দাও, এটা অ্যাড করে দাও। এখন দেখো এখানে সবগুলা এই অ্যাঙ্গেল গুলো বের করবো, আর হলো ওই ল্যান্ড গুলো বের করবো, এই অ্যাঙ্গেল গুলো বের করবো, আর ল্যান্ড, প্রত্যেকটা ল্যান্ড বের করবো। তাহলে ল্যান্ড বের করবো, এটা ল্যান্ড ধরো, এটা যদি L1 ধরো, এটা L2, এটা L3 ল্যান্ড, আর এগুলো থিটা ওয়ান, থিটা টু, থিটা থ্রি তোমরা দিলা। এখন তুমি সমকোণী ত্রিভুজ এটা থেকে তুমি ল্যান্ড বের করতে পারো। যেমন এস এর ল্যান্ড কত হবে, এস এর ল্যান্ড হবে এদিকে এদিকে এই অংশটা এখান থেকে জিরোর জন্য করতেছি আমরা, এই যে ভেক্টর অরিজিনেটিং এট দ্য পোল এট দ্য অরিজিন, এটা বের করবো। তাহলে দেখো এখান থেকে হলো 3 পয়েন্ট, এদিকে 4 পয়েন্ট, হ্যাঁ এদিকে 4, এদিকে 3, তাহলে 4 4 ষোলো, 3 3 কেন স্কোয়ার রুট, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার যদি করো, তাহলে ওই যে L1 বের হয়ে যাবে, L1 ইকুয়াল টু, তাহলে সেক্ষেত্রে এখানে আমরা 3 3 9 4 4 16, দ্যাট ইজ হলো 25, আমরা 5 পাচ্ছি, এই যে 5 পেয়ে গেছি, দেখছো এম এর মান 5। আর অ্যাঙ্গেল তুমি এই যে এইটার অ্যাঙ্গেলটা বের করতে হবে, আসলে এদিকের অ্যাঙ্গেলটা পাবো না, এদিকে থিটা ওয়ান আমরা বলছি, আমরা এই অ্যাঙ্গেলটা বের করবো। তাহলে লম্ববায় ভূমি করে এই যে 3/,
4/3 করে tan ইনভার্স 4/3 করে অ্যাঙ্গেল বের হবে 180 থেকে বিয়োগ করলে এই থিটা 1টা পেয়ে যাবে। এই থিটা 1 পেয়ে যাবে। তাই থিটা 1 তুমি ক্যালকুলেটরে ক্যালকুলেট করে দেখে এত আসবে। একইভাবে ধরো যদি আমরা এই যে 1 এর এটা বের করি, 1 হলো এই লেন্থ, তাহলে এখানে লেন্থ হলো আমাদের 2, এখানে -1 থেকে শুরু হয়েছে -3 2, দেন এদিকে 4, 4 4 ষোলো, 2 2 4, দ্যাট ইজ হলো 20 20, এই যে 20 আছে। আর অ্যাঙ্গেলটা হলো গুণ বাই লম্ব গুণ 4/2, অর্থাৎ সেটা বের করলে দেখবে যেটা এটা 180 থেকে বিয়োগ করলে এটা চলে আসবে। এইভাবে আমরা করব প্রত্যেকটা লেন্থ বের করে এই যার অ্যাঙ্গেল এম থিটা বের করে এখন এই ফর্মুলাতে ফেলে দিতে হবে। যেহেতু এখানে আমরা ফর্মুলার মধ্যে বলছে product of numerators complex factor divided by product of denominators complex factors, হ্যাঁ, তার মানে প্রোডাক্ট অফ জিরো লেন্থ প্রোডাক্ট অফ পোল লেন্থ এম, তাহলে জিরো লেন্থ পোল লেন্থ আর হলো থিটা হলো সাম অফ জিরো অ্যাঙ্গেলস মাইনাস সাম অফ পোল অ্যাঙ্গেলস, তাহলে অ্যাঙ্গেল গুলো পেয়ে গেছি আর লেন্থ গুলো পেয়ে গেছি। তাহলে জিরো লেন্থ L1 L2 টা ছিল 0 আর L1 ইন্টু L3 হলো পোল। তাহলে সেক্ষেত্রে দেখো এখানে এই যে 20 এটা হলো আমাদের যে জিরোর জন্য, আর 5 × 17 হলো পোলের জন্য, এটা আসছে। এরপর অ্যাঙ্গেল অ্যাঙ্গেল হলো জিরোর অ্যাঙ্গেল এত, আর পোলের অ্যাঙ্গেল হলো এই যে এক্স সাবটেক্ট মাইনাস এটা। এটা তুমি এইভাবে ব্র্যাকেট দিয়ে করতে পারো, ব্র্যাকেট দিলে এখানে প্লাস দিতে হবে দেখুন, হ্যাঁ, এইখানে এরকম। তাহলে সাম অফ জিরো অ্যাঙ্গেল বিয়োগ সাম অফ পোল অ্যাঙ্গেলস, ওই যে ফর্মুলা যেটা আছে এই ফর্মুলা সাম অফ জিরো অ্যাঙ্গেল সাম অফ পোল অ্যাঙ্গেলস, আর এটা হলো এইভাবে আমরা কোন একটা পয়েন্টে কমপ্লেক্স পয়েন্টে তার ফাংশনের বেরোবা, অর্থাৎ এল থিটা অর্থাৎ তার ম্যাগনিটিউড এবং অ্যাঙ্গেল বের করে নিতে পারি। তো এইটা ওই যে কমপ্লেক্স ফাংশন বাই ভেক্টর ইউজ করে কমপ্লেক্স ফাংশন আমাদের যে ট্রান্সফার ফাংশন থাকবে সেক্ষেত্রে এই ক্যালকুলেশনটা ওইখানে কাজে লাগবে। এই জন্য এটা এখানে ওরা মাঝখান দিয়ে দেখাইছে। এটা আসলে এখান থেকে তো আর পরীক্ষা আসবে না, এটার মানে কনসেপ্টটা ওখানে কাজে লাগবে। এটা তোমরা একটু করবা। এফ এস ইকুয়াল টু প্লাস 2 দুইটা জিরো দেওয়া আছে, 3টা পোল দেওয়া আছে, এটা বাসায় করবা। হ্যাঁ, বাসায় করবা। ফাইন্ড এফ এস এট দ্য পয়েন্ট এস ইকুয়াল টু এততে করবা। তাহলে প্রথমে এটা আঁকবা, এটা 7, এদিকে এদিকে 9 9, তাহলে পয়েন্ট হলো এখানে। তাহলে এই পয়েন্টের জন্য এখানে প্রথমে দুইটা জিরো, 3টা পোল, এখানে একটা পোল, তারপরে হলো জিরো, তারপরে পোল, হ্যাঁ, তারপরে জিরো, তারপরে আবার পোল, এইটা। তারপর এখান থেকে সবগুলো লম্ব এইভাবে টানবা, এইভাবে টাইনা এই অ্যাঙ্গেল বাইরের অ্যাঙ্গেল গুলো বের করবে। হ্যাঁ, বাইরের অ্যাঙ্গেল গুলো বের করবা, এই অ্যাঙ্গেল গুলো যেভাবে হোক তুমি জিওমেট্রি অ্যাপ্লাই করে সেটা করবো। করে সাম অফ প্রোডাক্ট অফ লেন্থ জিরো লেন্থ উপরে প্রোডাক্ট অফ পোল লেন্থ, আর হলো অ্যাঙ্গেল হলো সাম অফ জিরো অ্যাঙ্গেল মানে সাম অফ পোল অ্যাঙ্গেল বের করে এইটা বের করবে। এখানে রেজাল্ট আছে। সো এটা আসলে আমাদের একটা ম্যাথমেটিক্যাল ভেক্টর কমপ্লেক্স ভেক্টর নাম্বার কিভাবে রিপ্রেজেন্ট করে এখানে যে জিনিসটা করবো আমরা। এখন আমাদের মেইন জায়গাতে আমরা আসছি ডিফাইনিং দ্য রুট ভেক্টরস। এখানে কারো কোনো প্রবলেম আছে? এই যে এই জায়গায় কোনো প্রবলেম বুঝার? আমরা একটু বাসায় প্র্যাকটিস। হ্যাঁ, স্যার প্রত্যেকটা ম্যাথে কি এরকম ফিগার রাখতে হবে? এগুলো তো কনসেপ্টে, এগুলো ফিগার না আঁকলে তো তুমি এটা সলভ করতে পারবে না। যেমন এটার জন্য এই ফিগারটা আঁকতে হবে, এই ফিগার না আঁকলে তুমি এটা সলভ করবে তুমি, বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। পোল জিরো প্রথমে এখানে ইন্ডিকেট করবো, পয়েন্টটা লিখবো, পয়েন্ট থেকে তোমাকে লাইন টানতে হবে, দেন জিওমেট্রি অ্যাপ্লাই করে করে তোমাকে ওইটার হলো ম্যাগনিটিউড বের করতে হবে, অ্যাঙ্গেল বের করতে হবে। তো এইটার তো কনসেপ্টটা আমরা ইউজ করবো রুট লুকাসে গিয়ে, রুট লুকাসে কেমনি এইভাবে বের করে এটা আমরা ওখানে দেখবো। এই কনসেপ্টটা তোমার জানা থাকতে হবে আর কি। এটা তো আমরা আসলে এই জিনিসগুলো তো হলো জিওমেট্রি, তাই না? জিওমেট্রিক্যাল মানে এটা কনসেপ্ট, এই জিওমেট্রি কনসেপ্টটা লাগবে আর কি আমাদের। তো আমরা এই যে কমপ্লেক্স বের দিয়ে জিওমেট্রি কনসেপ্ট, কমপ্লেক্স নাম্বার যদি থাকে সেক্ষেত্রে যেহেতু আমরা এক্সপ্লেইন আমাদের এখানে তো আমাদের এই যে ফর্মুলেশন আমাদের যে মানে এক্সপ্লেইন দিয়ে রিলেটেড, এক্সপ্লেইন এবং এক্সপ্লেইন হলো আমাদের কমপ্লেক্স সিগমা প্লাস যাবে না, কমপ্লেক্স নাম্বার ইউটিলাইজ করতে হয়। সেজন্য এই কমপ্লেক্স নরমাল ধরো এমনি মানে নাম্বার হলে রিয়েল নাম্বার হলে তো এটা ইজি হয়। কমপ্লেক্স নাম্বার তোমরা জানো ওইটা সিগমা মানে যে থাকে অথবা মানে তোমার অ্যাঙ্গেলের সাথে ম্যাগনিটিউড থাকে। তাহলে আমরা ওইটা বললাম কার্টেসিয়ান। নর্মাল যদি থাকে সেটাকে আমরা বলছিলাম যে কার্টেসিয়ান, আর এটাকে হলো এম থিটা, এটা হলো পোলার কোঅর্ডিনেট। এটা তোমরা তো যে ফেজর পড়ছো সার্কিট মেশিনের ওখানে ফেজর আর কি, ফেজর সিস্টেম। আচ্ছা, এখন আসো আমাদের মেইন জায়গা থেকে 8.2 ডিফাইনিং দ্য রুট লুকাস। তাহলে ডিফাইনিং দ্য রুট লুকাস কিভাবে ডিফাইন রুট লুকাসটা কি, আসলে রুট লুকাসের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা কেমন দেখতে সেটা এখানে আমরা দেখবো। এখানে একটা প্রবলেম দিছে, এটা বলে এটা কি সিকিউরিটি ক্যামেরা আছে, এই সিকিউরিটি ক্যামেরা একটা সাবজেক্টকে সে ফোকাস করবে, অর্থাৎ
তাকে ট্র্যাক করে তার পজিশন কন্ট্রোল করবে। পজিশন যদি কোনো ডিসঅ্যালাইন হয় সাবজেক্টের সাথে তাকে অ্যালাইন করতে হবে, পজিশন অ্যালাইনমেন্ট। তাহলে পজিশন অ্যালাইনমেন্ট করতে হলে তার এখানে একটা ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে, আমরা জানি ওই যে এটা ফিজিক্যাল একটা পিকচার, ফিজিক্যাল ডায়াগ্রাম টু ব্লক ডায়াগ্রাম আসে। তাহলে ব্লক ডায়াগ্রাম হলো, দেখো এখানে ইনপুট থাকবে সাবজেক্ট পজিশন, সেন্সর আছে, সেন্সর কি মানে তার কম্পেয়ার করবে হলো আউটপুট থেকে আসে কম্পেয়ার করবে, যদি ঠিক থাকে তাহলে আসে কোনো অ্যালাইনমেন্ট ঠিক আছে, তার পজিশন ঠিক আছে, ক্যামেরা পজিশন, একটা ক্যামেরা সিস্টেম। তার মানে এখানে অ্যামপ্লিফায়ার আছে, আর হলো মোটর বা এন্ড ক্যামেরা। মোটর এন্ড ক্যামেরা তো অ্যামপ্লিফায়ার তো তুমি জানো যে এখানে এরর হলে সেখান থেকে অ্যামপ্লিফায়ার সেটা হলো তাকে মানে ইয়া করে, যে গেইন দিয়ে তাকে মানে কারেক্ট করে, হ্যাঁ রেকটিফাই করে। আর এইটা তো হলো মোটর এবং ক্যামেরা। মোটর তাকে অ্যালাইনমেন্ট কারেক্ট করে, মোটরকে বলে দেয় হ্যাঁ তুমি এটা মানে কারেক্ট করো। অর্থাৎ মোটর সে রেকটিফাই করলো, রেকটিফাই করার পরে এই একটা ব্লক, এটা একটা সেকেন্ড অর্ডার সিস্টেম, ওখানে ফরওয়ার্ড ট্রান্সফরমার দেখা যাচ্ছে K2 +10 আউটপুট হলো CS। এখন এটা হলো ফিডব্যাক সিস্টেম। এই ফিডব্যাক সিস্টেমটাকে আমরা টিএস ক্লোজ লুপ ট্রান্সফরমার টিএস বের করবো। এখানে টিএস বের করলে দেখা যাচ্ছে কে আননোন আছে, কে ডিভাইড বাই s² + 10s + k। এটা একটা মানে সেকেন্ড অর্ডার ফাংশন আমরা পাচ্ছি ডিনোমিনেটরে s² + 10s + k। তাহলে s² + 10s + k হলে সেক্ষেত্রে এটা তিন ধরনের বিহেভিয়ার দেখায়, আমরা জানি ওখানে দেখে আসছিলাম চ্যাপ্টার 4-এ, যে কে এর ভ্যালুর উপর তিন ধরনের বিহেভিয়ার দেখায়। এখানে ওভার ড্যাম্প দেখাবে, ক্রিটিক্যালি দেখাবে এবং আন্ডার ড্যাম্প দেখাবে। এখানে কতগুলোর জন্য কত হবে সেটা আমরা বিভিন্ন কে এর ভ্যালু নিয়ে আমরা দেখবো। তাহলে কে এর ভ্যালু নিয়ে এখানে দেখো প্রথমে যদি আমরা 0 কনসিডার করি, কে 0 কনসিডার করলে অ্যাকচুয়ালি তখন s² + 10s হয়। s² + 10s হলে সেই দুইটা পোল হবে s² + 10s, s এর মান 0, s এর মান -10, s = 0, s এর মান -10। প্রথমে কে গুলো 0, দেন কে এর মান বাড়াবো। যেহেতু আমরা জানি ক্লোজ লুপ ফাংশনে যদি কে যেহেতু আননোন, কে এর বিভিন্ন ভ্যালুর জন্য আমরা পোল লোকেশন, ডিফারেন্ট পোল লোকেশন পাবো, ডিফারেন্ট পোল পাবো, ডিফারেন্ট রুট পাবো। তাহলে ডিফারেন্ট রুট গুলো আমরা এখানে দেখবো, আস্তে আস্তে কে এর মান বাড়িয়ে বাড়িয়ে দেখবো। তাহলে কে এর ভ্যালু 0 হলে দেখো দুইটা পোল পাচ্ছি, যেহেতু সেকেন্ড অর্ডার সিস্টেম, একটা -10-এ আর একটা হলো 0-তে। এখন 5 করে বাড়াইছে ওরা, 5 করে একদম কে এর ভ্যালু 50 পর্যন্ত গেছে। তাহলে কে এর ভ্যালু যদি 5 হয়, দেন আমরা একটা বলবো এখানে যদি ওই যে দ্বিঘাত সমীকরণ কোয়াড্রেটিক ইকুয়েশন ইউজ করে যে দুইটা বলবো ক্যালকুলেটর ইউজ করে করবা, -9.47, আর একটা পাচ্ছি আমরা, আরেকটা বল পাচ্ছি -5.53, 0.53। কে এর ভ্যালু 10 হলে এই পাচ্ছি, কে এর ভ্যালু 15 হলে একইভাবে দুইটা পোল, কে এর ভ্যালু 20 হলে দুইটা পোল। আচ্ছা, কে এর ভ্যালু 25 এ যখন যায় তখন দুইটা পোল একই হয়ে যায়, অর্থাৎ এখানে s+5² দুইটা পোল একই হয়ে যায়। কে এর ভ্যালু যখন পরে আরো 5 বাড়ায় 30-এ যায়, তখন দেখা যাচ্ছে এটা কমপ্লেক্স পোল, অর্থাৎ কমপ্লেক্স পোল চলে আসে, কমপ্লেক্স পোল হয়, কমপ্লেক্স কনজুগেট। এরপরে যতই বাড়াতে থাকবা আপ টু এখানে 50 পর্যন্ত দেখাইছে, সবগুলো কমপ্লেক্স পোল। তবে ইন্টারেস্টিং বিষয় হলো এখানে দেখো রিয়েল ভ্যালুটা কিন্তু সেম, অর্থাৎ কমপ্লেক্স নাম্বারের মধ্যে রিয়েল ভ্যালুটা সেম। আর হলো কমপ্লেক্স নাম্বার যেটা যে আমাকে এসেছে সেটা কিন্তু বাড়তেছে, এটা বেড়ে যাচ্ছে, শুধু রিয়েল ভ্যালুটা সেম থেকে বাকিটা বাড়তেছে। এখন এই জিনিসটাকে আমরা এই যে পোল কে এর ভ্যালুর সাথে অ্যাজ ভেরিজ কে, প্যারামিটার ভেরি হচ্ছে কে, কে এর ভেরিয়েশনের সাথে পোলের লোকেশন যদি আমরা একটা যা এসপ্লেইনে আঁকি, এটা একটা এসপ্লেইন, এই যে এসপ্লেইন তার মানে দেখো প্রথম হলো দুইটা পোল, কে এর মান 0 যখন থাকে -10 0, তারপরে দেখো কমতেছে এখানে পোল, এদিকে কম করে বাড়তেছে। তার মানে দেখো কে এর ভ্যালু 0-তে এখানে একটা পোল বসাইলাম, আর কে এর ভ্যালু 0-তে অরিজিনে একটা পোল বসাইলাম। এখন বাকিটা হলো কে এর ভ্যালু যখন 5 হবে তখন -9.47, এটা রিয়েল অ্যাক্সিস বরাবর, এগুলো তো রিয়েল ভ্যালু তাই না, দিস ইজ অল আর রিয়েল ভ্যালু। রিয়েল অ্যাক্সিসে এই পোলগুলো বসাইলাম, এগুলো বসায় বসায় এইদিকে পোল মানে যখন কে এর ভ্যালু -10 তাহলে ডান দিকে মুভ করে পোল, আর কে এর ভ্যালু যখন 0 অর্থাৎ অরিজিনে পোল, তখন পোল বাম দিকে মুভ করে, এটা ডান দিকে মুভ করতেছে। মুভ করতে করতে একসময় আসে কে এর ভ্যালু যখন 25-এ আসে, কে এর ভ্যালু 25, তখন দুইটা পোল একই হয়ে যায়, এখানে দুইটা পোল এক জায়গায় 5 একই জায়গায়। দেন ওইখানে ব্রেক হয়ে যায়, দেখো ওইখানে ব্রেক হয়ে কমপ্লেক্স অ্যাক্সিসে চলে আসে, অর্থাৎ রিয়েল অ্যাক্সিস ব্রেক, এখানে ব্রেক এর পয়েন্ট বলা এটাকে। এখানে ব্রেক হয়ে এদিকে চলে যাচ্ছে, একটা উপরের দিকে একটা নিচের দিকে। তাহলে উপরের দিকে এই যে বাড়তে বাড়তে উপরের দিকে যাবে, যত যত কে এর ভ্যালু বাড়াতে থাকো তুমি এইভাবে বাড়তে থাকবে। এখন আমরা এখানে কি করব, এখানে পাশের ইয়াতে দেখো, পাশের পিকচারে, করছে কি, এই যে এই পোলগুলো এখান থেকে রিমুভ করছে, রিমুভ করে
সে একটা লুকাস আছে, আমরা যে রুট গুলো আছে, এই যে আমরা পোলগুলো পাইছি, এই পোলগুলা বরাবর একটা একটা লাইন, যদি আমরা এইভাবে লাইন টানি, এখান থেকে এদিক থেকে লাইন টানি, এরো দিয়ে, এখানে এরো দিলাম, এটা এরো দিয়ে এদিকে যাচ্ছে, অর্থাৎ রাইট থেকে লেফটে যাচ্ছে, আবার এটা লেফট থেকে রাইটে গিয়ে এইখানে গিয়ে স্টপ হয়ে এখানে এরো উপরের দিকে একটা যাবে, উপরের দিকে একটা যাবে, আর একটা হলো নিচের দিকে যাচ্ছে, এইভাবে। তাহলে দেখো এটা এখানে আছে সবুজ, যেটা হলো ব্লু, এটা এই লাইনটা দেখো অ্যারো দিয়ে এইভাবে গিয়ে একটা এদিক থেকে আসে, এটা রাইট সাইড থেকে, এটা লেফট সাইড থেকে আসা, ওই দুইটা পোল যখন 5 -5 সেখানে রিয়েল ভ্যালু থেকে আসলে কমপ্লেক্স ভ্যালুতে গিয়ে উপরের দিকে, এইটাকে বলা হয় রুট লুকাস। অর্থাৎ এই রুটকে পোলকে ফলো করতেছে যে লুকাস, যে লাইন, সেটাকে আমরা বলি রুট লুকাস। তো এইটাই হলো আসলে আমরা যখন পড়ে আসি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ লুকাস, রুট লুকাস, এটাকে বলা হয়। এইটা দিয়ে এটাকে দেখে আমরা এরকম, যদি তোমার সামনে একটা প্লট থাকে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, তুমি তুমি অনেক কিছু তুমি বলে দিতে পারবে যে এই প্লট থেকে। এখন দেখো প্রথমে আমরা এই সিস্টেম স্টেবল বা আনস্টেবল কিনা এখান থেকে বলে দিতে পারবো। কিভাবে? দেখো এই রুট লুকাসটা পুরোটাই আছে বাম পাশে, এটা কিন্তু ডান পাশে কোনো পোল যায় নাই। হ্যাঁ, আমরা জানি যদি ডান পাশে পোল ক্রস করে একটা পোলও চলে যায় ডান পাশে, তখন আমরা সেটা বলে যে সিস্টেম আনস্টেবল হয়। কিন্তু এই লুকাস তুমি ক্যারভ্যালু যতই গেইন বাড়াও না কেন, এটা এরকম উপর দিকে যেতে থাকবে, বাট এটা কিন্তু কখনো ডান পাশে ক্রস করবে না। তার মানে আমরা বলে দিতে পারি এই সিস্টেম অলওয়েজ স্টেবল, এই সিস্টেমটা অলওয়েজ স্টেবল। তাহলে এইটা পাইলাম। এরপরে তুমি ট্রানজিয়েন্ট রেসপন্স, এখান থেকে আমরা যে সেকেন্ড অর্ডার সিস্টেম, যেটা আমরা যে সেকেন্ড অর্ডার সিস্টেম ছিলাম, এই সেকেন্ড অর্ডার সিস্টেম যে তিন ধরনের হয়, কিন্তু এখানে মানে আনড্যামটা আসবে না, এখানে আসবে ক্রিটিক্যালি ড্যাম, ওভার ড্যাম এবং আন্ডার ড্যাম। যেমন ধরো যখন পোল এই যে রিয়েল অ্যাক্সিস বরাবর থাকবে, রিয়েল অ্যাক্সিস বরাবর পোল, এই যে রিয়েল অ্যাক্সিস বরাবর যখন লুকাস থাকবে, রিয়েল অ্যাক্সিস যতক্ষণ পর্যন্ত থাকবে 5 পর্যন্ত, যখন ডিফারেন্ট পোল, আমরা জানি চ্যাপ্টার 4 পড়ছিলাম, ডিফারেন্ট পোল লোকেশন যদি হয় রিয়েল এক্সিসে, তখন আমরা বলছিলাম ওভার ড্যাম, ডিফারেন্ট পোল লোকেশন হলো ওভার ড্যাম। আর যদি একই জায়গাতে পোল দুইটা চলে আসে রিয়েল এক্সিসে, তখন আমরা বলছিলাম ক্রিটিক্যালি ড্যাম। হ্যাঁ, ক্রিটিক্যালি। এখন এই একই জায়গাতে আসার পরে মানে গেইন চেঞ্জ হয়ে যে কমপ্লেক্স অ্যাক্সিসে চলে আসছে, তাহলে কমপ্লেক্স অ্যাক্সিসে আসলে আমরা বলছিলাম তখন সিস্টেম কি হয় মনে আছে? কমপ্লেক্স অ্যাক্সিস সিস্টেম আন্ডার ড্যাম। তার মানে এই যখন কেয়ার ভ্যালু গ্রেটার দেন 25, অর্থাৎ গেইন 25 এর গ্রেটার হলে, অর্থাৎ 30 গ্রেটার দেন ইকুয়াল টু 30 যদি হয়, গ্রেটার দেন আর ইকুয়াল টু 30, হ্যাঁ, 30 যদি হয়, তখন সিস্টেম হবে আন্ডার ড্যাম। এখন ডিজাইনের সময় এই জিনিসটাই খেয়াল করতে হবে, আমরা কোন ধরনের সিস্টেম ডিজাইন করবো, আন্ডার ড্যাম সিস্টেম নাকি ক্রিটিক্যাল না ওভার ড্যাম। নরমালি আমরা দেখে আসছি আন্ডার ড্যাম সিস্টেমে রেফার করে ডিজাইন করি, সেক্ষেত্রে আন্ডার ড্যাম সিস্টেমের ট্রানজিয়েন্ট রেসপন্স হলো বিভিন্ন প্যারামিটার, পারফরম্যান্স স্পেসিফিকেশন গুলো আমরা জানি, পিক টাইম, সেটলিং টাইম, ওভারশুট, সেগুলো নিয়ে অ্যানালাইজ করতে হবে। তখন তুমি এখান থেকে সেই জিনিসগুলো এখন বের করে নিতে পারো। তো আন্ডার ড্যামের জন্য আমাদের যখন আসতে হবে কেয়ারগুলো 30 থেকে এই যে কমপ্লেক্স পোল। তো এইখানে একটা ইন্টারেস্টিং বিষয় দেখো, আমরা রিয়েল পার্টটা কিন্তু কনস্ট্যান্ট, তাহলে রিয়েল পার্ট কনস্ট্যান্ট মানে এখানে সেটলিং টাইমটা ফিক্সড হয়ে গেল না। সাধারণত সেটলিং টাইম ডিপেন্ড করে কোন একটা সিস্টেমের ওই যে পোলের রিয়েল পার্ট, তাহলে রিয়েল পার্ট যদি কনস্ট্যান্ট, সেটলিং টাইম ফিক্স, কিন্তু পিক টাইম এবং ওভারশুট কিন্তু বাড়তেছে। তোমরা দেখো পিক টাইম ওভারশুট সাধারণত এই যে জ্যাওমেট্রিক অ্যাক্সিসে পোলের উপর ডিপেন্ড করে, জ্যাওমেট্রিক অ্যাক্সিসে, তার মানে বাড়তেছে মানে পিক টাইমে ওভারশুট বেড়ে যাচ্ছে, হ্যাঁ, জিটার মান 0 দিকে চলে যাচ্ছে। তাহলে দেখো এক সময় গিয়ে যখন এই যে পুরোটাই রিয়েল অ্যাক্সিসে মানে কমপ্লেক্স অ্যাক্সিসে চলে যাবে, তখন আমরা বলি যে এটা মার্জিনাল স্টেবিলিটি, তখন পুরো অসিলেশন অসিলেটিং আমরা বলি কনস্ট্যান্ট অসিলেশন হয় তখন সেখানে, সেটা ক্রস করলে আমরা জানি অসিলেশন বাড়তে থাকে এবং সেটা হলো আনস্টেবল সিস্টেমে চলে যায়। তাহলে সেক্ষেত্রে এখানে যেহেতু রিয়েল পার্টটা কনস্ট্যান্ট এবং ইমাজিনারি পার্টটা বাড়তেছে, তাহলে পিক টাইমের সাথে সাথে যেহেতু ওভারশুট চেঞ্জ হচ্ছে, পিক টাইমও চেঞ্জ হবে, পিক টাইম আস্তে আস্তে কমতেছে, পিক টাইম কমতেছে, বাট সেটলিং টাইম যে সেটেল হবে, সেটলিং টাইমটা হলো কনস্ট্যান্ট। অর্থাৎ এরকম তোমরা যদি এই যে সেকেন্ড অর্ডার সিস্টেম এটা এরকম হয়, এরকম, তারপরে আস্তে আস্তে বাড়া মানে এটা এইভাবে সেটেলিং টাইম সেম হবে, আবার এটা সেটলিং টাইম সেম হবে, তাহলে এইভাবে এই যে এটা এইদিকে বাড়তেছে এরকম সেকেন্ড অর্ডার সিস্টেম। তার মানে দেখো এই রুট লুকাস থেকে আমরা যেটা বললাম, রুট লুকাস থেকে তাহলে এখানে ট্রানজিয়েন্ট রেসপন্স কি হবে সেই জিনিসটা আমরা পেয়ে যেতেছি। ট্রানজিয়েন্ট রেসপন্স তুমি আমরা এটা কোয়ালিটেটিভ
আমরা তো ক্যালকুলেশন করতেছি না, আমরা কোয়ালিটেটিভ, আমরা প্রথমে সিস্টেম স্টেবল সেটা জেনে গেছি এই রুটগুলোর কাছ থেকে। এই রুটগুলোর কাছ থেকে কখন ওভার ড্যাম হবে, ক্রিটিক্যাল ড্যাম হবে সেটা জানলাম, কখন আন্ডার ড্যাম হবে সেটা জানলাম। আন্ডার ড্যাম হওয়ার পরে তার সেটলিং টাইম কিরকম হবে, আমরা বললাম সেটলিং টাইম ফিক্সড হয়ে যাবে, এখানে সেটলিং টাইম চেঞ্জ হবে না সেটা জানলাম। আবার যে তার ওভারশুট বাড়তেছে, তার পিক টাইম কমে যাচ্ছে, সেটা আমরা এখান থেকে জেনে নিলাম। তাহলে এর একটা ক্লিয়ার পিকচার দিয়ে দেয়, রুট লুকাস তোমাকে একটা ক্লিয়ার পিকচার দিয়ে দেবে তোমার সিস্টেমটা কিরকম হবে, ট্রানজিয়েন্ট রেসপন্স এবং স্টেবিলিটির উপর একটা ক্লিয়ার পিকচার। তুমি কোয়ালিটেটিভ অ্যানালাইসিস তুমি কুইক প্রথম দেখেই বুঝে ফেলতে পারবা এটা সিস্টেম কি হবে। দেন পরে আমরা আস্তে আস্তে যে মেথোডোলজি গুলো পড়বো, বিভিন্ন ফর্মুলা এখানে দেখবো নিয়ে আসবো, রুল নিয়ে আসবো, সেই রুলগুলো অ্যাপ্লাই করে আমরা এখানে কোয়ান্টিটি অর্থাৎ বইটার আলাদা আলাদা করে স্টেবিলিটি কোথায় মানে যদি হয়, যদি ক্রস করে মানে বিজনেস অ্যাক্সিস সেই বের করা যায়। তার মানে এখানে সেটলিং টাইম, পিক টাইম, ওভারশুট এগুলো ওই যে বেসড অন আমাদের ক্যালকুলেট কোথায় আমরা ক্যালকুলেট করবো সেটা বের করতে পারবো। সেই জিনিসগুলো ক্যালকুলেশন করে পরে আমরা ডিজাইনের সময় বের করে নিয়ে আসবো। তো এই হলো এই যে এই এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এটাকে বলা হলো, এটাকে বলা যেখানে ডিফাইনিং রুট লুকাস, দ্যাট ইজ হলো দিস ইজ দ্য রুট লুকাস। আমরা রুট লুকাস পরে আরো এখানে ডিটেইল কিভাবে ওপেন লুপ ট্রান্সফরমেশন থেকে রুট লুকাস আঁকা যায় সেটা আমরা শিখবো। তাহলে এখানে আমরা আজকে এই পর্যন্ত করবো, এরপরে আমাদের প্রপার্টিস অফ রুট লুকাস আমরা পরের ক্লাসে দেখবো। আজকে আর এখানে আমরা তোমাদের প্রায় সময় শেষের দিকে। এটা সবাই বুঝছো কিনা যে এই রুট লুকাসটা কিভাবে আসে? হ্যাঁ, রুট লুকাস কিভাবে আসে, অর্থাৎ এটা ক্লোজ লুপ ট্রান্সফরমেশন ডিনোমিনেটর অর্থাৎ পলিনোমিয়াল থেকে কিভাবে রুট লুকাস আসে আমরা আঁকলাম বিভিন্ন সাথে, মানে বিভিন্ন সিস্টেম ইউজ করে আমরা যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা করলাম এখানে। আশা করি সবাই বুঝতে পারছো। আমরা পরে তো আরো দেখবো ডিটেল। আজকে এখানে শেষ করি, যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে এটা কোয়েশ্চেন নিতে পারে এক দুটো। এনি কোয়েশ্চেন? কোনো এই জায়গাতে কারো কোনো কোয়েশ্চেন আছে? এই জিনিসটা বুঝা গেছে রুট লুকাসটা কিভাবে ড্র করে? আচ্ছা, একটু বাসায় প্র্যাকটিস করবা, এখানে আমরা বেশি কিছু করি নাই। জাস্ট ডিফাইনিং রুট লুকাস এটা হলো আমাদের শুরু। আর ওটা তো হলো একটা ম্যাথ দেখছি, এই ম্যাথটা হলো কমপ্লেক্স নাম্বার কিভাবে এটা পয়েন্ট বের করা হয় সেটা দেখি, এই ফর্মুলা দুইটা বুঝতে রাখবা। হ্যাঁ, এর আগে ইন্ট্রোডাকশন এইটুকুই আজকে বলছি, কালকে আমরা বাকিটা শুরু করবো হলো আমাদের স্যার আমাদের তো হচ্ছে রবিবার দিন আর মঙ্গল বুধ বৃহস্পতি ক্লাস, তাহলে তো আর মনে হয় ক্লাস নাই ঈদের আগে। ঈদের আগে আর ক্লাস নেই, কালকে একটা ক্লাস করো। স্যার কালকে তো অফ ডে, তারপর আবার আপনি ক্লাস মানে নেবেন? ওই আমি স্যার চাচ্ছি কালকে সকালে হবে না স্যার, কালকে বাদ দেন, সবাই কালকে বেড়াইতে যাচ্ছে। কালকে একটা ক্লাস, এক্সট্রা ক্লাস ওই যে কারোর সাথে বা সি সেকশনের সাথে, এখানে তো স্যার ভাই এটা কি স্যার 30 মিনিট লাস্ট? ক্লাস নেই ওদের সাথে, ওই হইলে কি একই জায়গায় আমরা শেষ মানে ইয়াটা থাকলাম, ওই যে সিঙ্ক্রোনাস থাকলো, বুঝছো? মানে এই যে